ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজ আমি তোমাদের প্রাইমারি আপার প্রাইমারি কম্পিটিটিভ এক্সামের জন্য ভয়েস চেঞ্জের ক্লাস নিতে চলেছি। তাহলে ভয়েস চেঞ্জ মানে হলো বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন মানে কোনো একটা কথার অর্থ একই থাকবে, কিন্তু কথাটাকে যে যখন আমরা অন্যভাবে পরিবেশন করব তখন বাক্যটা অন্যরকম হবে, কিন্তু কথাটার মানে একই রকম থাকবে, সেটাকে আমরা ভয়েস চেঞ্জ বলি। তাহলে ভয়েস shows whether the subject does the action or receives it, and the main rule is only verbs with an object can normally form a passive। মানে ভয়েস যে আছে যেখানে অনেক সময় কি হয়, বাক্যের যে উদ্দেশ্য থাকে সেটা বাক্যের বিধেয় হয়ে যায়, এবং বাক্যের যে বিধেয় থাকে সেটা অনেক সময় বাক্যের উদ্দেশ্য হয়ে যায়, এবং এইভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা হয়। বিলো আর দ্য কি রুলস ইন এ সিস্টেমেটিক ওয়ে। মানে নিচে আমাদের বিভিন্ন ধরনের নিয়ম দেওয়া হয়েছে একদম পরপর। হোয়াট ইজ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, মানে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস আমরা কাদের বলবো? অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন টু দ্য অবজেক্ট। মানে যেসব ভয়েসে বাক্যের যে উদ্দেশ্য থাকে সেটাই বাক্যের প্রধান ক্রিয়া হিসেবে কাজ করে, তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। যেরকম অ্যাক্টিভ ভয়েসের নিয়ম হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে হলো বাক্যের উদ্দেশ্য প্রথমে বসবে, তারপর মেইন ভার্ব মানে যে ক্রিয়াটা হচ্ছে সেই ভার্বটা বসবে, তারপর অবজেক্ট মানে বাক্যের বিধেয় বসবে। যেরকম সাবজেক্ট কি, সি হলো সাবজেক্ট, মানে বাক্যের উদ্দেশ্য বা বাক্যের কর্তা বলতে পারো। সি রাইটস এ লেটার, তাহলে এখানে ভার্ব বলতে মেইন ভার্ব কোনটা? রাইটস। আর এ লেটার হলো অবজেক্ট। সি রাইটস এ লেটার মানে সে একটি চিঠি লেখে। এখানে এটা অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন হলো, মানে অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ হলো। এবার প্যাসিভ ভয়েসের উদাহরণ আমরা দেখব। সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন, মানে বাক্যের যে উদ্দেশ্য থাকে সে কোনো কাজ, তাকে কোনো কাজ পাঠানো হবে। ফোকাস ইজ অন দ্য রেজাল্ট অর রিসিভার, মানে আমরা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে কি দেখেছি, যে বাক্যের উদ্দেশ্যের উপরে ক্রিয়া করা হচ্ছে, কিন্তু প্যাসিভ ভয়েসে ওরকম হবে না। প্যাসিভ ভয়েসের মধ্যে বাক্যের উদ্দেশ্য কোনো কাজ পাবে, মানে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে বাক্যের যে বিধেয় থাকে বিধেয়কে প্রাধান্য দেওয়া হয় আর উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়া হয় না। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাক্যের যে উদ্দেশ্য থাকে সে কোনো কাজ পায়, এবং যে বাক্যের বিধেয় থাকে তার উপর প্রাধান্য দেওয়া হয়। মানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাক্যের বিধেয়ের উপর প্রাধান্য দেওয়া হয়, আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বাক্যের উদ্দেশ্যের উপর প্রাধান্য দেওয়া হয়। স্ট্রাকচার, অবজেক্ট অফ অ্যাক্টিভ, সাবজেক্ট প্লাস ফোরাম অফ বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। তার মানে এবার যদি আমরা প্যাসিভ ভয়েসের নিয়মে যাই, প্যাসিভ ভয়েসের নিয়মে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের বি ফর্মটা বসবে। মানে বি ফর্ম বলতে আমরা কি বুঝি? এম, ইজ, আর। আর তারপর ভার্ব 3 বসবে, তারপর বাই বসবে, এবং ফাইনালি আমাদের বাক্যের যে অবজেক্ট থাকবে, বাক্যের যে সাবজেক্ট থাকবে সেটা শেষে বসবে। যেরকম এক্সাম্পল আমরা দিতে পারি, এ লেটার ইজ রিটেন বাই হার, মানে একটা চিঠি লেখা হলো তার দ্বারা। ইউজ অ্যাক্টিভ ফর ক্লিয়ার ডাইরেক্ট সেন্টেন্সেস, মানে অ্যাক্টিভ ভয়েস আমরা ব্যবহার করব পরিষ্কারভাবে সম্পূর্ণ বাক্যের মধ্যে। যেরকম ইউজ প্যাসিভ হোয়েন দ্য ডোর ইজ আননোন, আনইম্পর্টেন্ট অর ওবিয়াস, মানে
প্যাসিভ বা অ্যাক্টিভ ব্যবহার করা হয় যখন কোনো কিছু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আর প্যাসিভ ব্যবহার করা হয় যখন আমাদের কোনো কিছু অপরিচিত থাকে কিংবা কোনো কিছুকে অতটা গুরুত্ব দেওয়া হয় না সেই ক্ষেত্রে। দ্য রেজাল্ট or receiver is more important than the door। মানে যদি আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের কাছে যে বিধেয় অংশটা থাকে সেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ থাকে। জেনারেল রুলস টু দ্য চেঞ্জ অ্যাক্টিভ প্যাসিভ when the verb is transitive and has an object। মানে যদি আমরা সাধারণ নিয়মের ক্ষেত্রে বলি ভয়েস চেঞ্জের, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন আমাদের ভার্বটা ট্রানজিটিভ থাকবে এবং তার একটা কোনো একটা কাজ থাকবে, তখন আমাদের সাবজেক্টটাকে বার করতে হবে, সাবজেক্টটাকে সেই সেন্টেন্সের মধ্যে খুঁজে বার করতে হবে। যেরকম সাবজেক্ট আমাদের বাক্যের কর্তা কোথায় থাকে, বাক্যের কর্তা আমাদের বাক্যের প্রথমে থাকে। যেরকম আমরা এখানে দেখেছি বাক্যের কর্তা এই যে সি, এখানে বাক্যের কর্তা, তাহলে বাক্যের কর্তাটাকে আমাদের খুঁজে বার করতে হবে, তারপরে বাক্যের ক্রিয়াটা যেটা রয়েছে ভার্ব সেটাকে খুঁজে বার করতে হবে, তারপর আমাদের বাক্যের অবজেক্টটাকে বার করতে হবে। অবজেক্ট বলতে আমরা বুঝেছি বাক্যের বিধেয় অংশটা, এই যে এখানে যেরকম এই লেটারটা এখানে বিধেয় অংশ। তারপরে আমাদের সেটাকে নতুন করে লিখতে হবে, যেরকম রবি এট অ্যান অ্যাপেল, মানে রবি একটা আপেল খায়। এই সেন্টেন্সটার মধ্যে কি বলতে চেয়েছে, রবি একটা আপেল খায়। এবার যদি আমি বলি রবি একটা আপেল না খায় না বলে যে একটা আপেল রবির দ্বারা খাওয়া হয়, তাহলেও তো দুটো অর্থ তো একই থাকে, শুধুমাত্র ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। এখানে সাবজেক্ট রয়েছে রবি এবং ভার্ব রয়েছে এট আর অবজেক্ট রয়েছে অ্যান অ্যাপেল। মুভ দ্য অবজেক্ট টু দ্য সাবজেক্ট পজিশন, মানে আমরা যে অবজেক্টটাকে আছে সেই অবজেক্টটাকে সাবজেক্টের পজিশনের মধ্যে নিয়ে যাব। যেরকম অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেলটা লাস্টে দেওয়া ছিল, সেটাকে আমরা প্রথমে নিয়ে যাব এবং তারপর বি ভার্ব ইউজ করব। আর বি ভার্বের মধ্যে যদি আমরা দেখতে যাই, প্রেজেন্টে বি ভার্ব কি কি হয়, এম ইজ আর, আর পাস্টে বি ভার্ব কি কি হয়, ওয়াজ ওয়্যার, আর ফিউচারে বি ভার্ব কি হয়, উইল বি, শ্যাল বি, আর পারফেক্টে বি ভার্ব হয় বিন, এটসেট্রা। চেঞ্জ দ্য মেইন ভার্ব টু ভার্ব 3। এট হলো ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে খেয়েছিল, তাহলে এর ভার্ব 3 হলো ইটেন। রাইটস, রাইটস মানে হলো লেখা, লেখার ভার্ব 3 হলো রিটেন। তারপর গ্রো, গ্রো এর ভার্ব 3 হলো গ্রোন। তাহলে অ্যাড বাই প্লাস ডোর, মানে আমাদের বাই যোগ করতে হবে, তার সাথে যে বাক্যের যে বিধেয় অংশটা আছে সেটাকে যোগ করতে হবে যদি দরকার পড়ে। অ্যান অ্যাপেল ওয়াজ ইটেন বাই রবি, মানে একটা অ্যাপেল রবির দ্বারা খাওয়া হলো, আমি যেটা বলেছিলাম ভয়েস চেঞ্জ করলে করতে হবে। অফটেন অমিট বাই প্লাস এজেন্ট, মানে অনেক সময় আমাদের বাদ দিতে হবে বাই প্লাস এজেন্ট ইফ ইট ইজ জেনারেল বা আননোন, যদি এটা আমাদের কাছে অপরিচিত থাকে বা সাধারণ মনে হয়। দ্য রুলস ওয়ার চেঞ্জড ইয়েস্টারডে। কিপ নেগেটিভ কোশ্চেনস ইন দ্য সেম প্লেস। তাহলে যদি যদি কোনো কিছুর ক্ষেত্রে যে নিয়মটা পরিবর্তিত হয়েছিল আমি এর আগে যে করিয়েছি, তাহলে যদি নেগেটিভ থাকে কিপ নট আফটার দ্য অক্সিলারি, মানে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের নট কথাটি ব্যবহার করতে হবে। যেরকম সাপোজ এ টাস্ক ইজ নট কমপ্লিটেড বাই হিম, এখানে নট কথাটি ব্যবহার করে আমি ভয়েস চেঞ্জ করলাম, তাহলে যদি নেগেটিভ কথা থাকে তাহলে আমাদের নট কথাটি ব্যবহার করতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আর ইন্টারোগেটিভ, কিপ দ্য অক্সিলারি বিফোর দ্য সাবজেক্ট
মানে যদি আমাদের কোশ্চেন করা হয় তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের যে বি ভার্ব রয়েছে সেটাকে প্রথমে রাখতে হবে, তারপর আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। প্যাসিভ স্ট্রাকচার ফর মেইন টেন্সেস, ফর ইচ টেন্স দ্য বি ভার্ব ক্যারিজ দ্য টেন্স অ্যান্ড দ্য মেইন ভার্ব ইজ অলওয়েজ ভার্ব থ্রি। মানে আমাদের সবসময় মেইন ভার্বটাকে ভার্ব থ্রিতেই কনভার্ট করতে হবে। যেরকম যেরকম আমরা রিটেন করেছি, প্রেজেন্ট সিম্পল, হি রিডস এ নোবেল, মানে সে একটি নোবেল পড়ে। তাহলে প্যাসিভ ভয়েসে করলে হবে এ নোবেল ইজ রিড বাই হিম। তাহলে রিড এর থার্ড ফর্ম কি? রিড এর থার্ড ফর্ম রিড, আর নোবেলটা আমরা প্রথমে নিয়ে আসলাম, আর বাই হিমটা শেষে। হি এর হি এর প্যাসিভ ফর্ম কি? হিম, তাহলে বাই হিমটা আমরা লাস্টে নিয়ে আসলাম। তাহলে রুল কি হলো, নিয়ম কি হলো? এম ইজ আর প্লাস ভার্ব থ্রি, মানে বি ভার্ব প্লাস ভার্ব থ্রি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হি ইজ রিডিং এ নোবেল। তাহলে ইজ রিডিং, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া রয়েছে। তাহলে হি ইজ রিডিং এ নোবেল ইজ বিইং রিড, আইএনজি থাকলে কি বসবে? বিইং কথাটি বসবে। এ নোবেল ইজ বিইং রিড বাই হিম, মানে একটা নোবেল তার দ্বারা পড়া হয়। তাহলে আইএনজি থাকলে এম ইজ আর প্লাস বিইং প্লাস ভার্ব থ্রি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি বসবে? হি হ্যাজ রিড দ্য নোবেল। তাহলে হি হ্যাজ রিড দ্য নোবেল, এটা প্রেজেন্ট পারফেক্টে দেওয়া রয়েছে। প্রেজেন্ট পারফেক্টে ভয়েস চেঞ্জ থাকলে পাস্ট পারফেক্ট হয়। তাহলে হ্যাজ রিড দেওয়া রয়েছে, হ্যাজ বিন রিড কথাটি বসবে, হ্যাজ এর পরে বিন কথাটি বসবে, তারপর ভার্ব থ্রি। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে নিয়ম হলো হ্যাজ, হ্যাভ, বিন প্লাস ভার্ব থ্রি। তাহলে পাস্ট সিম্পলের ক্ষেত্রে নিয়ম কি বসবে? হি রিড এ নোবেল, এ নোবেল ওয়াজ রিড বাই হিম। তাহলে পাস্ট সিম্পলের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব থ্রি বসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভের ক্ষেত্রে কি নিয়ম হবে? ওয়াজ রিডিং, ওয়াজ রিডিং কথাটি কখন বসবে? যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে তখন। আচ্ছা, আইএনজি থাকলে আমরা জানি যে বিইং কথাটি বসবে, আর যেহেতু পাস্ট কন্টিনিউয়াসে আছে তাই ওয়াজ থাকলে ওয়াজ তো বসবেই। সুতরাং ওয়াজ ওয়্যার প্লাস বিইং প্লাস ভার্ব থ্রি কথাটি বসবে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটাই আছে, শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর ছিল, এখানে ওয়াজ ওয়্যার দেওয়া রয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সে হি হ্যাড রিড দ্য নোবেল, তাহলে রিড এর থার্ড ফর্ম কি? রিডই হয়। তাহলে হ্যাড থাকলে কি কথা বসবে? হ্যাড থাকলে বিন কথাটি বসবে, আর তারপর রিড ভার্ব থ্রিটা বসবে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টে যেরকম হ্যাজ এর পরে বিন কথাটি বসে, সেরকম পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও হ্যাড এর পরে বিন কথাটি বসবে। শুধুমাত্র এখানে হ্যাড রয়েছে আর ওখানে হ্যাভ রয়েছে, এমনি নিয়মটা সেম রয়েছে। ফিউচার সিম্পল, ফিউচার সিম্পলের ক্ষেত্রে অ্যাক্টিভের ক্ষেত্রে উইল রয়েছে। উইলের ক্ষেত্রে উইলের পরে বি কথাটি বসবে, উইল বি রিড বাই হিম। এখানে নিয়মটা একদম সেম। নিয়মের ক্ষেত্রে এখানে উইল বা শ্যাল থাকলে তারপরে বি কথাটি বসে, উইল বি, শ্যাল বি, আর তারপরে ভার্ব থ্রি, রিডের ভার্ব থ্রি রিডই হয়। সুতরাং উইল, ফিউচার সিম্পলের ক্ষেত্রে উইলের পরে বি কথাটি প্লাস ভার্ব থ্রি কথাটি বসবে। তারপর ফিউচার উইথ গোয়িং অ্যান্ড মোডালস, যদি ফিউচার টেন্সে থাকে এবং গোয়িং ফরম্যাটে থাকে বা মোডালসে থাকে, যেমন উড বি, শুড বি, তাহলে কি করা উচিত? অ্যাক্টিভে যদি থাকে হি ইজ গোয়িং টু রিড এ নোবেল, তাহলে
হি ইজ গোয়িং টু রিড এ নোবেল, তাহলে টু এর পরে বি কথাটি বসবে। এ নোবেল ইজ গোয়িং টু বি রিড, টু রিড এর হি ইজ গোয়িং টু রিড এ নোবেল, টু এর পরে বি কথাটি বসবে। এ নোবেল ইজ গোয়িং টু বি রিড। হি শি ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে দ্য প্রবলেম ক্যান বি সলভড। তাহলে এখানে ক্যানের পরে যেরকম বি কথাটি বসেছে সেরকম ক্যানের আরেকটি ফর্ম রয়েছে কুড, COULD, ওই কুডের পরে বি কথাটি বসতে পারে। তাহলে মোডাল থাকলে বা গোয়িং টু থাকলে তারপরে বি কথাটি বসবে এবং তারপরে ভার্ব থ্রি বসবে। যেরকম শুড থাকলে শুডের পরেও বি কথাটি বসবে এবং গোয়িং টু থাকলে গোয়িং টু এর পরেও বি কথাটি বসবে এবং তারপর ভার্ব থ্রি, এই যে সলভড ভার্ব থ্রি। Continuous perfect passive had been being done exist but are rare and often avoided। মানে যদি আমাদের কন্টিনিউয়াস পারফেক্ট প্যাসিভের মধ্যে থাকে তাহলে অনেক সময় সেটা অস্তিত্ব থাকে, আবার অনেক সময় সেটাকে অ্যাভয়েড করা হয়। যেরকম স্পেশাল কয়েকটি কেস, যেরকম অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি ডিড দে অ্যাপ্রুভ দ্য প্ল্যান, মানে তারা কি সেই বুদ্ধিটাতে সম্মতি দিয়েছে। তাহলে প্যাসিভের ক্ষেত্রে কি হবে, ডিড মানে কি পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে, তাহলে সেই পাস্ট ফর্মে থাকলে কি করা উচিত, ওয়াজ বা কথাটি ব্যবহার করা উচিত। তাহলে ওয়াজ দ্য প্ল্যান অ্যাপ্রুভড বাই দেম, মানে এই প্ল্যানটা কি অ্যাপ্রুভ করা হয়েছে। তারপর অক্সিলারি ভার্ব, ডিড থাকলে সবসময় ওয়াজ কথাটি ব্যবহার করতে হয়। ডিড থাকলে সবসময় ভয়েসের ক্ষেত্রে প্রথমে ওয়াজ কথাটি ব্যবহার করতে হয়। ডু থাকলে এম ইজ আর ব্যবহার করতে হয়। এটা সবসময় মনে রাখবে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। তাহলে এখানে ডিড দেওয়া রয়েছে, তাই ডিড এর পরিবর্তে আমরা ওয়াজ কথাটি ব্যবহার করলাম, দ্য প্ল্যান অ্যাপ্রুভড। তাহলে রুল কি রয়েছে, অক্সিলারি ভার্ব ডিড, ইজ বা আর, ওয়াজ বা আর স্টেজ বিফোর দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ। হু রট দ্য রিপোর্ট, মানে কে এই রিপোর্টটি লিখেছে। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হু ওয়াজ দ্য রিপোর্ট রিটেন বাই, মানে কে কার দ্বারা এই রিপোর্টটি লেখা হয়েছে। মানে আমাদের রট কথাটি ব্যবহার করা হয়েছে যখন, রট মানে কি লেখা হয়েছিল, এটা পাস্ট ফর্মে রয়েছে তাই ওয়াজ কথাটি ব্যবহার করা হলো, এখানে যদি রাইট লেখা থাকতো তাহলে ইজ কথাটি ব্যবহার করা হতো। অ্যাবাউট সাবজেক্ট, প্যাসিভ ইজ অফটেন আননেসেসারি, কিপ অ্যাক্টিভ। সাবজেক্টের ক্ষেত্রে অনেক সময় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় যে আমাদের সবসময় প্যাসিভ ফর্মটা যে আমাদের লিখতে হবে সেটা দরকারি নয়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে ইচ্ছামূলক বাক্য। পজিটিভ ইম্পারেটিভ, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর কথাটি যখনই থাকবে তখনই আমাদের লেটের নিয়ম ব্যবহার করতে হবে। লেটের পরে কি ব্যবহার করতে হয়, লেট দ্য ডোর বি ক্লোজড। লেটের পরে আমরা লাস্টের দিকের যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে ব্যবহার করব, দ্য ডোর, লেট দ্য ডোর, তারপরে বি কথাটি ব্যবহার করব, তারপর ক্লোজড। লেট প্লাস সাবজেক্ট, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব থ্রি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব থ্রি। নেগেটিভ ইম্পারেটিভ, যদি ইচ্ছামূলক বাক্যটা নেগেটিভে থাকে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডু নট রিভিল নেমস, মানে তুমি সেই নামগুলো প্রকাশিত করো না। তাহলে ডু নট লেট নেমস বি রিভিলড, তুমি নামগুলো প্রকাশিত করবে না। নেম শুড নট বি রিভিলড, মানে নামগুলো প্রকাশিত করা উচিত নয়।
Common mistakes and tips wrong or missing B. The match postponed due to rain. তাহলে যদি the match postponed due to rain এই কথাটি দেওয়া থাকে, তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে আমাদের কি করা উচিত? আমরা প্রথমে the match postponed এটার ভয়েস চেঞ্জ করব the match was postponed, আর ডিউ টু রেইনটাকে আমরা লাস্টে যেরকম আছে সেরকমই লিখবো। তারপর ফুড ইজ কুকড বাই হার, এটা ভয়েস চেঞ্জে ভুল ফরম্যাট। ফুড ইজ কুকড বাই হার এটা রাইট ফরম্যাট। তারপর ইংলিশ ইজ স্পোকেন হেয়ার, এটাও রাইট ফরম্যাট। দ্য রুল ওয়াজ চেঞ্জড বাই দ্য ম্যানেজার ইয়েস্টারডে, এটা একদম ভয়েস চেঞ্জের রাইট ফরম্যাট। তাহলে আজকের মতো এইটুকুই, এর পরের দিন আমরা তোমাদের ন্যারেশন নিয়ে আলোচনা করব, তোমরা সবাই ক্লাসটি অ্যাটেন্ড করবে।